আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদে গেলেন, রক্তাক্ত হলেন, তায়েফে গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দেওয়া হলো, নবীকে রক্তে রঞ্জিত করা হলো। তখন কোনোভাবে আল্লাহ রসুল একটা জায়গায় এসে বসলে আল্লাহর বাণীবাহক ফেরেশতা জিবরিল আর আকাশ পাহাড়ের ইনচার্জের ফেরেশতা দুজনে এসে নবীজিকে সালাম দিলেন। ভাই ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাথর ছুঁড়ে মেরেছে, আপনাকে রক্তে রঞ্জিত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে দুটো পাহাড়কে একত্রিত করে তাদেরকে পোস্ত বাটা করে দেব, মিক্সচার মেশিনে বেটে দেওয়ার মতো বেটে দেওয়া হবে, তাদেরকে পিসাই করে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ কি বললেন? সহিহ বুখারী 3231 নম্বর হাদিস। নবী বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ। বরং আমি আল্লাহর কাছে আশা রাখছি, আমি প্রত্যাশী যে এরা ভুল বুঝলে এদের পরবর্তী জেনারেশন তারা ইমানের কলেমা পড়ে আল্লাহর ইবাদত করবে, মুওয়াহিদ মুসলমান হবে, তৌহিদবাদী মুসলিম হবে। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। কবি নজরুল বলছেন, তোরে জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, তোরে জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সেই পাথর দিয়ে গড়ে তুলে প্রেমের মসজিদ রমজানের ওই রোজার শেষে। পড়েন নাই? এখানে হয় না? ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মুরিদ রমজানের ওই রোজার শেষে। কি চমৎকার কথা! কবি নজরুল ইসলাম, নাম শুনেছেন তো? কবি নজরুল ইসলামের কথা। ঈদের গান লিখেছেন রমজান মাসের, ঈদের খুশির। তোকে সারা জীবন যারা ইট পাটকেল ছুঁড়ে মারলো, সেই ইট পাটকেল গুলো জড়ো করে তুমি প্রেমের মসজিদ তৈরি করো। কত সুন্দর কথা, অনিন্দ সুন্দর। এটা বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কি? আল্লাহর নবী ওদের জন্য দোয়া করলেন যারা রক্তে রঞ্জিত করলো। এর বিপরীত নবীজি যখন খন্দক যুদ্ধে ছিলেন, এটার আরেকটা নাম হলো জঙ্গে আহজাব, তো মুশরিকদের সঙ্গে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে নবীজির আসরের নামাজটা ছুটে গিয়েছিল। কিন্তু সেটা মাগরিবের সময় হয়ে গিয়েছিল, টাইমলি পড়তে পারেননি বলে নামাজটা পড়েছেন, কিন্তু টাইমে পড়তে পারেননি বলে তাদের জন্য কি মন্তব্য করলেন? মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ যেন তাদের ঘরগুলোকে আর কবরগুলোকে আগুন দিয়ে পরিপূর্ণ করে দেখ। শাগালুনা আনিস সালাতিল উস্তা, যারা আমাদেরকে আসরের নামাজ থেকে বিরত রেখেছে, এদের জন্য বদদুয়া, আর তাদের জন্য হলো দোয়া। একবার কবি নজরুল ইসলামের কাছে আব্বাস উদ্দিন নামক একটা গায়ক, নাম শুনেছেন? রেডিওতে গান গাইতো। তিনি কবি নজরুলের কাছে গেছেন একটা গজল লিখতে, গজল লিখতে গেছেন। আর কবি নজরুল ইসলাম কলমটা ধরে তাকে নামাজের পার্টি দিলেন, কিছু নামাজ কাজা ছিল বলে। আর কবি নজরুল ইসলাম তার জন্য গজল লিখতে শুরু করলেন। কি? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ভাই সবাই নামাজ পড়বো তো? পড়বো? কে পড়বে না বলেন? আমি বলতে চাইলাম নামাজের গুরুত্ব কতখানি, ছোট্ট করে বললাম, বাড়াচ্ছি না। এবারে নেক আমলের মধ্যে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা আপনার আমার সবার মৃত্যু দেবেন। দুনিয়াতে সারা বিশ্বে এখন বর্তমানে কত মানুষ বাস করে বলেন তো? কত? 800 কোটি। 800 কোটি, 800 কোটি প্রায় মানুষ বাস করে। তো এই যে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের বাস। আচ্ছা, দুনিয়াতে সমস্ত মানুষ দেখবেন একজনের মানুষের চেহারার সাথে আর একজনের চেহারার মিল হলে কিছুটা হতে পারে, না হয় না? হয়। কারুর চেহারার সঙ্গে কারুর চেহারার মিল হতে পারে, কারোর পায়ের সঙ্গে দেখবেন কারোর পায়ের মিল হতে পারে, কারোর দেহের সঙ্গে আরেকজনের দেহের মিল হতে পারে। কিন্তু এমন একটা অঙ্গ আছে দুনিয়ার 800 কোটি মানুষের মধ্যে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই। সেটা কি বলেন তো? বলেন, জোরে বলেন। ফিঙ্গার, গলা? জি না, গলারও মিল হতে পারে, কিন্তু যেটা হচ্ছে 1 নম্বর সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। আর একটা হলো কি, এই যে চোখ, চোখের তারা, চোখের ছাপ, এই দুটোর মিল হবে না। সুবহানাল্লাহ বলেন। 800 কোটি মানুষের মধ্যে যমজ 2 ভাইয়ের মিল হবে না, যমজ 2 বোনের মিল হবে না, যমজ 2 ভাই বোনেরও মিল হবে না। ফিঙ্গার প্রিন্ট এমন একটা জিনিস, এটা সর্বপ্রথম আবিষ্কার হয় কোত্থেকে? স্যার ফ্রান্সিস গোল্ড তিনি আবিষ্কার করেন কয়েক শত মানুষের, তারপরে কয়েক হাজার মানুষের, তারপরে বোধ হয় যেন 1880-তে এটাকে কার্যকারী করা হয়। এর প্রমাণ কোথায়? আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আয়াতটি আপনাদের সামনে প্রথমে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন, আমি কিয়ামত দিবসের কসম করে বলছি, আর তিরস্কারকারী আত্মার শপথ করে বলছি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষরা কি মনে করে, মানুষরা কি ভাবে তাদেরকে আমি হাড় হাড্ডিগুলো একত্রিত করতে পারবো না? নবীজির যুগে যারা নাস্তিক তারা বলতো, যারা কাফের তারা বলতো যে আমরা মরে যাব, চলে যাব, পচে যাব, আমাদেরকে আর দ্বিতীয়বার জীবিত করা হবে না, আমাদের হাড় হাড্ডি মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। আল্লাহ তাদের জবাবে কি বললেন? বালা, কেন তোমাদেরকে একত্রিত করতে পারবো না? কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, তোমাদের হাড় হাড্ডি তো একত্র করবই, এমনকি তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করতে সক্ষম। যারা জ্ঞানী তারা বুঝতে পারছেন যে আল্লাহ এখানে কি বলেছেন। যে যারা জ্ঞানী, আল্লাহ তো বলে দিতে পারতেন যে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত যেমন ছিল তেমনি করে দেব, কিন্তু আল্লাহ কি বললেন?
বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, তোমাদেরকে তো আবার সৃষ্টি করবই, এমনকি তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করতে সক্ষম। চিন্তা করে, আজকে যদি একটা মার্ডার হয় এই এলাকায়, পুলিশ যদি চোরকে না ধরতে পারে, ক্রাইমকারকে না ধরতে পারে, ক্রিমিনালকে, অপরাধীকে, তাহলে দেখবেন সে লাশটার উপরে যার ছাপ থাকবে এই ফিঙ্গার প্রিন্টে ধরা হয়। তারপরে যারা ব্যাংক ডাকাতি করে তাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে অপরাধীকে ধরা হয়, হয় না? ধরা হয়। তো দুনিয়াতে কেউ যদি অপরাধ করে, প্রশাসন বাহিনী বা পুলিশ বাহিনী এরা অপরাধীকে ধরে ফিঙ্গার প্রিন্টের দ্বারাতে বা চোখের রেখার দ্বারাতে। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু তাআলা ধরবেন, যখন জিজ্ঞেস করবেন যদি না বলি, আল্লাহ কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন সেদিন আমি আজকে তোমাদের মুখগুলো বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো, তাদের আঙ্গুলগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো, পদযুগল তাদের সাক্ষ্য দেবে। তাহলে দুনিয়াতে অপরাধী ধরা হচ্ছে আঙ্গুলের দ্বারাতে, আর আল্লাহ তাআলা অপরাধীকে কিয়ামতের মাঠে ধরবেন আঙ্গুলের দ্বারাতে, হাতের দ্বারাতে। এরা ছাপ দেখে আর আল্লাহ তার বাক শক্তি ঠিক করে দেবেন। সে বাককে বলে দেবে, আজকে যে হাতকে, যে শরীরকে, যে মেধাকে, যে পাকে আমি নিজের মনে করছি, আসলে কি এটা আমার? এটা আমার বিরুদ্ধাচরণ করবে, আমার এগেনস্টে যাবে। একমাত্র আপনার আমার কোনটা হবে জানেন? যেটা আমল, নেক আমল, সৎ আমল, এটা আপনার আমার সঙ্গে যাবেন, এটাই সঙ্গে যাবে। যে নেক আমলের কথা আমি বলছি। আচ্ছা ভাই, মানুষ যারা মরে যাব, আপনি আমি মরে যাব, চলে যাব, কবর দেওয়া হবে। যারা মুসলিম তাদেরকে কবর দেওয়া হবে, যারা হিন্দু তাদেরকে চিতায় পুড়িয়ে দেওয়া হয়, যারা সাঁওতাল তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, খ্রিস্টানদেরকে ঘিরে দেওয়া হয়, কাউকে মার্ডার করে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হয়, কাউকে মাছে গিলে, কাউকে সাপে গিলে তার মধ্যে হজম হয়ে যায়, মাটিতে মাটি হয়ে যায়, পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়, আর দরিয়ার পানিতে ফেলে দিলে মাছের পেটে চলে যায়, শেষ হয়ে যায়। হয় না ভাই? কিন্তু আপনার আমার শরীরে কবর দিলেও, পুড়িয়ে দিলেও, মাছের পেটে গেলেও, সাপের পেটে গেলেও, ইলেকট্রিক শর্ট দিয়েও পুড়িয়ে দিলেও, সারা শরীর পুড়ে গেলেও এমন একটা অঙ্গ আছে সেটা পড়ে না, যার নাম কি বলেন তো? বলেন দেখি, বলেন। যারা চলে যাচ্ছেন ভাবছেন শরীয়ত সব জানি, আমি বিষয়ের উপরে থাকবো, যাব না। এটা কি? সারা শরীর শেষ হবে, কিন্তু একটা সামান্য অঙ্গ আছে যেটা শেষ হবে না, তার নাম কি? সেটার নাম হলো কি জানেন? আজবাজানা। এই যে রিড় কি হাড্ডি, এই যে মেরুদণ্ডের হাড্ডি আছে, এ হাড়ের নিচের সামান্য অংশটুকু বাকি থাকবে, এইটুকু শেষ হবে না। সুবহানাল্লাহ। তাকে মাটিতে পুঁতে দেন, গেড়ে দেন, সাপে যাক, মাঠে যাক, পুড়িয়ে দেন, সব পুড়ে যাবে, সামান্য অংশটুকু বেঁচে থাকবে, বাকি থাকবে। কেন? আল্লাহ রসুল বলছেন মিনহু খুলিকা ওয়া ফিহি ইউরাক্কাব, এখান থেকে তার স্ট্রাকচার, তার বডি সৃষ্টি করা হয়েছিল প্রথম, আবার এখান থেকে পুনর্গঠন করা হবে। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, দ্বিতীয় খণ্ডে আছে, কিতাবুত তাফসীর 711 পৃষ্ঠা এবং 735 পৃষ্ঠাতেও আছে। আবু দাউদ দ্বিতীয় খণ্ড কিতাবুস সুন্নাতে আছে 652 নম্বর পৃষ্ঠায়। এটা নাসাইতে আছে, জানাজা অধ্যায় 2077 নম্বর হাদিস।
ইবনু মাজাতে আছে 4266 নম্বর হাদিস। এইটা শেষ হবে না, তাহলে মরে যাব, চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব। যারা নাস্তিকরা বলে এটা ঠিক না ভুল বলেন তো? ভুল। এখান থেকে তাকে সৃষ্টি করে আবার কিয়ামতের মাঠে হিসাব কৈফিয়ত নেওয়া হবে, অত সহজ না। আপনি সবাই যখন মারা যাব, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করবেন। করার পর যদি পাপী হয়, পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে, নেকির পাল্লা ভারী হলে যাবে জান্নাতে। আমি যে কোনো কারণে জাহান্নামে চলে গেছি, পাপের কারণে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম এত তীব্র, এত তুখর, এত প্রখর, দুনিয়াতে যে আগুন দেখছেন তার চেয়ে 69 গুণ তাপমাত্রা বেশি। সুবহানাল্লাহ, আল্লাহুল মুস্তাআন। 69 গুণ বেশি। সহিহ বুখারীতে একটা হাদিস এসছে 2 বার, মুসলিমে এসছে 3 বার, আবু দাউদে 2 বার, তিরমিজিতে 2 বার, নাসাইতে 2 বার, ইবনু মাজাতে 1 বার, মুসনাদে আহমদে এসছে 16 বার একটা হাদিস। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, একবার জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। ফাকালাত ইয়া রাব্বি আকালা বাদি বাদা, জাহান্নাম আল্লাহকে বলল, আমার প্রতিপালক, আমার জাহান্নামের একাংশ অপরাংশকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ কি করলেন? ফাজআলা লাহা নাফাসাইন, আল্লাহ ওই জাহান্নামের জন্য 2টো শ্বাস নেওয়ার, শ্বাস প্রশ্বাস নেওয়ার নির্দেশ দিলেন। সাইফুন ফিস সিতাই ওয়া সাইফুন ফিস সাইফ, কি নাফাসুন ফিস সিতাই ওয়া নাফাসুন ফিস সাইফ, একটা শীতকালে, একটা গ্রীষ্মকালে। ফাশিদ্দাতু মা তাজিদুনা মিনাল হাররি মিন জামহারিরিহা, গ্রীষ্মকালে, শীতকালে যে তোমরা ঠান্ডা অনুভব করো সেটা হলো শীতকালে জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের হিম শীতলতা থেকে। ওয়াশিদ্দাতু মা তাজিদুনা মিনাল হাররি মিন সামুমিহা, আর গ্রীষ্মকালে যে গরম তোমরা তাপমাত্রা অনুভব করো সেটা হলো জাহান্নামের উষ্ণতা থেকে। কত খাতারনাক জাহান্নাম! জাহান্নামে যখন যাব, ধরে নিন একটা লোকের জাহান্নাম নেকি বদি দুটোই সমান। একটা লোক নেকি বেশি হলে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতে, গুনার পাল্লা ভারী হলে জাহান্নামে, ঠিক না? কিন্তু একটা লোকের হয়ে গেছে দুটোই সমান, সে যাবে কোন দিকে? আমি একজন বক্তার ছোটবেলা থেকে নসিহত শুনতাম, তার নাম হলো দিলওয়ার হোসেন শাহিদি, বাংলাদেশের। আমার গলার কণ্ঠটা ভালো ছিল খুব আগে, তো তার নকলে বলার চেষ্টা করতাম তখন ছাত্র জীবন। আব্বা বসে বসে শুনতো, বল তুই। তো একটা ক্যাসেটে শুনেছিলাম যে একটা লোক নেকি বদি দুটোই সমান। আল্লাহ বলবেন, মিয়া তোমার তো নেকি বদি দুটোই সমান, এখন বেহেশতে যাবে না দুজকা যাবা? তখন লোকটা বলছে, আল্লাহ, জি না আল্লাহ, আমি দুজকও চিনি না, বেহেশতেও চিনি না, যেদিকে গেলে 2 পয়সা লাভ হয় সেই দিকে দাও। তার মানে মানুষ লাভে লোহা বোয়ায়, বিনা লাভে কেউ তুলোও বোয়ায় না। মানুষ লাভে লোহা বোয়ায়, বিনা লাভে কেউ তুলোও বোয়ায় না। গুনার পাপ ভারী হলে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম এত তীব্র, এত তুখর যে কয়লার মতো কালো হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পর যে মানুষগুলো জাহান্নামে যাবে কয়লার মতো কালো হয়ে যাবে, তামাটে হয়ে যাবে।
পা থেকে মাথা পর্যন্ত সবকিছু কালো হয়ে যাবে জাহান্নামে যাওয়ার কারণে। কিন্তু আপনার আমার শরীর এমন একটা অঙ্গ আছে যেটা জাহান্নামে সবকিছু কালো হলে সেই জায়গাটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার নাম কি বলেন? বলেন। সবাই জানেন কিন্তু বলছেন না। আরে জাহান্নাম সেজদা দিতে দিতে নামাজ পড়ে কপালে ঘাটা পড়লে শোনেন নাই যে জাহান্নামে যাবেন ওই জায়গাটা? শোনেননি? এটা তো সহি হাদিস, সহি বুখারীতে আছে হাদিসটা, 111 পৃষ্ঠায় আছে, 972 থেকে 73 পৃষ্ঠায় আছে, 1106 নম্বর পৃষ্ঠাতে আছে, মুসলিম শরীফে প্রথম খণ্ড 100 পৃষ্ঠাতে আছে। তার মানে নিছক সহি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল ইবনা আদামা তাকুলুন নারু ইবনা আদামা, তাকুলুন নারু ইবনা আদামা ইল্লা সারা সুজুদ। আদম সন্তানকে আগুন পুড়িয়ে ফেলবে, খেয়ে ফেলবে, ইল্লা সারা সুজুদ, সাজদার জায়গাগুলো ব্যতিরেকে। কেন? হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারা সুজুদ, আল্লাহ হারাম করে দিয়েছেন আগুনের জন্যে সাজদার জায়গাকে ভক্ষণ করা হইতে। সাজদার জায়গাকে খাওয়ার ক্ষমতা আগুনের থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্যে বলছি ভাই, নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়বো তো? সবাই পড়বো তো? ফাঁকিবাজি মিথ্যা কথা বলা হবে না নামাজ পড়লে। নামাজ পড়লে ওজনে কম দেওয়া যাবে না, মুশকিল। নামাজ পড়লে ভেজাল দেওয়া যাবে না, যাবে? যাবে না। নামাজ পড়লে মালে ভেজাল দেওয়া যাবে। আচ্ছা বলেন, আপনাদের এখানে গোটা লঙ্কার দাম বেশি না কুটো লঙ্কার দাম বেশি? কুটো লঙ্কার দাম বেশি না গোটা লঙ্কা? গোটা লঙ্কার দাম বেশি না? আমাদের ওখানে গোটা লঙ্কার দাম বেশি, কুটো লঙ্কার দাম খানিক কম থাকে। কেন? ওকে গোটা লঙ্কা শুকোতে হয়েছে, ভাজতে হয়েছে খোলাতে, তারপরে মেশিনে পেশাতে হয়েছে, তারপরে পকেটিং করতে হয়েছে, তারপরে বাজারে মার্কেটে ছাড়তে হয়েছে, তারপরে কমে দিতে পারছে। মানেটা কি বলেন তো? দেখবেন যারা পোস্ত বিক্রি, আপনাদের পোস্ত খায় এখানে? পোস্ত খান তো? পোস্ত খাওয়া হয়, কিছু কিছু জায়গায় খায় না অনেকে। তো দেখবেন একটা পোস্ত পাবেন 500 টাকাতেও, একটা পাবেন 2000 টাকাতে। তার মানে কি? রামদানা পাইল আছে, ঘাসের বীজ, জোনারি কাটা পাইল আছে, ভেজাল। তার মানে মালটার লাভ বেশি হবে। ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ভেজাল সকল জিনিসে। ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ভেজাল সকল জিনিসে। চলায় ভেজাল, বলায় ভেজাল, ভেজাল সকল মানুষে। চালে পাথর, গুড়ে বালি, দুধে পানি, কোথায় রে? সে আমাদের সমাজ রে ভাই, বর্তমানের সমাজ রে। ভেজাল ছাড়া ব্যাপার নেই। একটা যেগুলো দেখবেন এই গাজরগুলো পচে সরে গেছে, তারপর এমন ভাবে রং করে পালিশ করে নতুন চাকচিক্ন করে মার্কেটে ছেড়ে দিয়েছে। আচ্ছা এই পাপ কখন আল্লাহ ক্ষমা করে? মানুষের ধোঁকা দেওয়া, ধোঁকাবাজি। আল্লাহ রসুল সাহাবীদের একটা লোককে দেখলেন কিছু গাল্লা আনাজ রেখেছে, আর নবীজি হাতটা ভরে দেখলেন ভিজে। বলে কি ব্যাপার, ভিতরে ভিজে কেন? বলে রাসূল আল্লাহ রাতে বৃষ্টি হয়েছিল। বলে মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত, আমার উম্মত নয়। জেনে শুনে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মালে ভেজাল দেয়, মানুষকে ধোঁকা দেয়। আশ্চর্য কথা। ওই লোকটা রোজা করে অথচ মালে মানুষকে ধোঁকা দেয়। ফকিরে পর্যন্ত ধোঁকা দেয়, ফকিররাও পর্যন্ত ধোঁকা দেয়, দেয় না? আজকের কথা বলছি, ছেলে দুটো ছিল, ট্রেনে আসছি, একটা মেয়ে মহিলা ওর কাছে চাইছে, কেউ দিয়েছে কেউ দেয়নি।
আমার কাছে 50 টাকার নোট, 5 টাকা কয়েন ছিল। আমি বললাম থাকলে 10 টাকা দিতাম, খুচরো নেই। তো বলছে দেন, আমি ভাঙিয়ে দিই। 5 টাকাটা রেখে দিলাম, 50 টাকাটা দিয়ে দিলাম। 30 টাকা দিল, বলে একটু পরে আপনাকে বাকি টাকাটা দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আমি ভাবছি সরে যখন গেল আর আসবে না, তো যাই তো যাক। চিন্তা করেছেন? এই জন্য বলছি গরুর দুনিয়া, যে যাকে পারে ধোঁকা দেওয়ার জন্য, শুধু টাকার কারণে। টাকা 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 এমন একটা জিনিস, সর্বধর্ম পরিত্যাজ্য মনে কাং শরণং ব্রজ। আমার নাম টাকা, আমি দিগ্বিজয়ী বীর। আমি স্বর্গ নরক জয় করেই মাত্র মরতে এলাম, পৃথিবীতে এলাম। আমি হাসি, আমি কান্না, আমি স্নেহ, আমি মায়া, আমি কৃষ্ণের চক্র, আমি ভীমের গদা, আমি মান, আমি সম্মান, আমি ভগবান, আমি রহমান, আমি টাকা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি মাঝে মধ্যে বলি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, টাকায় মানুষের জীবনের লক্ষ্য। তিনে নেত্র, চারে ভেদ, টাকায় মানুষের বাড়ায় ভেদ। পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, চাকার কাছে সবাই নিচু। সাতে সমুদ্র, আটে অষ্টবসু, টাকায় মানুষকে বানায় পশু। নয়ে নবগ্রহ, এখন নব বললে হবে না, নয়ে গ্রহ, 10 দিক, টাকা থাকলেই সব ঠিক। সব কিছু টাকার জন্যে। টাকা না থাকলে আমার যে মেয়ের বিয়ে হবে না, আমাকে বিয়ে থেকে কুটুম বলতেও আইবে না গরিব হলে। এই তো আমাদের মন মানসিকতা। টাকা চাই যে কোনো উপায়ে। মানুষের সারা দেহ, একটা 80 বছরের লোক বসে আছে, 60 বছরের লোক যারা আছে, তাদের চোখের ভুরুগুলো দেখবেন ঝুলে গেছে, ঝুলে গেছে, এরকম আছে। পায়ের চামড়াগুলো নুয়ে গেছে। চোখে দেখতে গেলে এরকম পাতনিটা উঠিয়ে দেখতে হয়। সেই লোকটার চামড়া থেকে মাথার চুল পর্যন্ত সব বুড়িয়ে গেছে, পেকে গেছে। কিন্তু দুটো জিনিস পাকে না, বুড়োয় না। কি জিনিস বলেন তো? বলে মৌল সাহেব আপনি কি ধরতে এসেছেন? কি বুড়োয় না বলেন? 100 বছর 200 বছর বয়স যদি বেঁচেও থাকে, বুড়িয়ে টুকটুরো হয়ে গেছে, দুটো জিনিস বুড়োবে না। নাম্বার 1, লা মা ইয়াজালু কলবুল কাবীরে শাবান ফি ইসনাইন। একটা বৃদ্ধ লোকের অন্তর কখনো বুড়োয় না দুটো জিনিসের ব্যাপারে। ফি ইসনাইনে মানে দুটো জিনিসের ব্যাপারে। কি? ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, টাকা পয়সা, লোভ লালসা। ওয়া তুলিল ওয়াল আমাল, আর কি? আশা। আমি বিয়ে করেছি, আমার ছেলে হয়েছে, আমার ছেলেদের বিয়ে দেব, তাদের ছেলের বিয়ে দেব, এই যে আশা। একতলা বিল্ডিং হয়েছে, 2 তলা কি করে হবে? ভাই আপনাদের কষ্ট হচ্ছে শুনতে? বলেন না জোরে, কষ্ট হয়নি তো? আমি বোঝানোর জন্য বলছি। এ টাকার পাওয়ার রে ভাই, এ দুটো জিনিস কখনোই বুড়োবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। একটা সাধক বললেন, বোধহয় আল কালিলা ওয়াদ দিমনা গ্রন্থে পড়েছিলাম, যদ্দূর মনে পড়ে। একটা সাধক এক জায়গায় গিয়ে তপস্যা মানে আল্লাহর ইবাদত করছিল, ছোট্ট মতো একটা কুটরি করে, ঝুপড়ি করে। বুঝতে পারছেন কথাগুলো? এবারে খাবার নিয়ে যায় আর ডাঁসাতে ঝুলিয়ে দেয়, আমাদের ডাঁসা বলে, কিছু দড়িতে করে বেঁধে ঝুলিয়ে রাখে, তাহলে পিঁপড়ে ধরবে না। আর আল্লাহর ইবাদত করে, ইবাদতের পরে খাবারটা যেই খেতে যায়, দেখে যে খাবার পাত্রে খাবার নেই, আর ইঁদুরে টপকাইছে, নিচে থেকে ইঁদুর টপকিয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছে। নামাজের পরে লোকটার খেতে পাচ্ছে না। এ লোকটা ভাবছে এত উঁচুতে ইঁদুর কিভাবে টপকাতে পারে, তার মাথার উপরে ডসায় খাবার তোলা আছে। একটা বড় সাধকের কাছে গিয়েছে, গিয়ে বলছে ভাই এই ব্যাপার, ইঁদুরের উপদ্রবে থাকা যাচ্ছে না। বলে কি? বলে আমার খাবার শেষ করে দেয়। সে বড় সাধক এসে বলে এই জায়গা থেকে টপকায় তো? বলে হ্যাঁ।
বলে যে জায়গা থেকে লাফ দিচ্ছে ওই জায়গাটা খনন করো, কুঁড়ে দাও, গর্ত করো। বলে কেন? বলে দেখো ওর ভিতরে কিছু দামি মাল আছে। খুঁড়ে দেখা হলো, গর্ত খনন করে দেখা গেল এক হাঁড়ি, এক কলসি স্বর্ণ মুদ্রা বা টাকা ভরা আছে। তখন এই ছোট সাধু বলছে, ছোট সাধক, যে ভাই এখানে যে টাকা আছে আপনি বুঝলেন কি করে, যে খোঁড়া করালেন? বলে বুঝবো না মানে, আমি ইঁদুর যে টপকাইছে এত নিচে থেকে এত উপরে ঝাঁপ মারছে, এ নিশ্চয় কোনো পাওয়ার থাকবে, আর সে পাওয়ারটা হলো পয়সোं का পাওয়ার। এটা টাকার পাওয়ার রে ভাই, টাকার পাওয়ারে ইঁদুর টপকাইছে। আমার ভাই, আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, জেনে বুঝে মানার তৌফিক দেন, বলেন আমিন। আজ থেকে সাধ্য মতো হালাল রুজি খাওয়ার চেষ্টা করব, সাধ্য মতো চেষ্টা করব। আমি যদি বলি আমি 1 টাকাও হারাম খাই না, ঠিক হবে? বলা ঠিক হবে? আমার অ্যাকাউন্ট আছে, 1 টাকাও তো সুদের টাকা ঢুকে, 2 টাকাও তো ঢোকে। তবে পারত পক্ষে চেষ্টা করব যতটা পারা যায়। আপনারা জানেন তো 1 টাকা হারাম খেলে ইবাদত কোনদিন হয় না, জানি, কিন্তু তারপরেও মানুষ মানুষকে ধোঁকা দিতে ছাড়ে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন। আমি একটা নেক আমলের কথা, সুন্দর একটা ঘটনা বলি আপনাদের। ভাই বিরক্তি আসছে না তো বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রায় আল্লাহর নবী সারা বিশ্বকে যখন দেখলেন যে মানুষ উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে নিয়ে রহস্য করছে, ব্যঙ্গ করছে, আল্লাহ চাইলেন তাকে নবী বানাতে। আল্লাহর নবী সারা বিশ্ববাসীর মুক্তি চিন্তায় বিভোর হয়ে গারে হিরাতে ধ্যানরত অবস্থায় থাকতেন। এটা সবাই জানেন, এ ঘটনা আমি বলতে যাচ্ছি না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার বইতেন। যখন নবীর প্রায় 40 বছর বয়স পূর্ণ হয়, তখন আল্লাহর বাণীবাহক ফেরেশতা জিবরিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা আলাকের 4 থেকে 5টা আয়াত উপহার দিয়ে গেলেন। কিভাবে? নবীকে এসে বললেন, হে নবী তুমি পড়ো। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারি, আমি পড়া জানি না। তখন জিবরিল আমিন চেপে ধরলেন। নবী বলছেন আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো। তারপরে ছেড়ে দিয়ে বলছে পড়ো। নবী বলছেন পড়া জানি না। 3 বারের পর নবীকে আয়াত কুটো দেওয়া হলো। নবীজি মা খাদিজার কাছে এসে বলছেন, কাঁপতে কাঁপতে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, এ দৃশ্য নবী কখনো দেখেননি। মা খাদিজাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল গায়ে দিয়ে দাও, চাদর চাপিয়ে দাও, লেপ মুড়িয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে চাদর দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে ঢেকে দেওয়া হলো। নবীজিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখেন মায়েরা, আপনাদের একজন মহিলা আপনাদের মতো, সে মহিলা তার স্বামীর সাথে কি আচরণ করছে, কি ব্যবহার করছে, আপনি স্বামীর সাথে কেমন ব্যবহার করছেন একটু মেল করে নেন। মা খাদিজা বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার কি হয়েছে আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার, আমি আমার প্রাণের ভয় পাচ্ছি, আশঙ্কা করছি। মা খাদিজা তখন নবীজিকে অভয় দান করে বলছেন, কাল্লা, কখনো না। এটা সহিহ বুখারী 1ম খণ্ড 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে লম্বা হাদিস। মা খাদিজা বললেন, কাল্লা, কখনোই না। ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে আমি খাদিজা বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই বেজ্জতি করতে পারেন না।
আপনি কখনো অপমানিত হতে পারেন না, আপনি কখনো লাঞ্ছিত হতে পারেন না, আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলবেন না। বলে কেন? বলে আপনার মধ্যে 5 থেকে 6টা গুণ আছে। নাম্বার 1, হে নবী আপনার মধ্যে 5 থেকে 6টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই যে 5 থেকে 6টা গুণ যে লোকটার মধ্যে থাকবে, সে লোকটা কখনো অপমানিত হবে না। আল্লাহ তাকে কখনোই লজ্জায় ফেলবেন না, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি যদি নিতে চান যে লাঞ্ছিত হব না দুনিয়াতে, তাহলে এই 5 থেকে 6টা কথা শুনে রাখেন। 1 নম্বর হল ইন্নাকা লা তাসিলুর রাহমা। ওগো আমার স্বামী, প্রাণ প্রিয় স্বামী, 1 নম্বর আপনার মধ্যে গুণ আছে, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দোলা ভাই, চাচা, মামা, ফুপা, এদের সঙ্গে আপনি ভালো ব্যবহার রাখেন, এদের সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করেন না। এই জন্য আল্লাহ আপনাকে বেজ্জতি করবেন না। আমাদের মধ্যে সম্পর্ক সবার আছে তো? ভাইয়ের সঙ্গে ভাইয়ের, চাচার সাথে, মামার সাথে, ফুপার সাথে, খালার সাথে সম্পর্ক আছে তো? যদি বলা হয় কারোর বাড়িতে গিয়ে যে ভাই মাগরিবের নামাজটা আপনার বাড়িতে পড়তাম গো, মসজিদটা অনেকটা দূরে, নামাজের পার্টিটা একটু দিলে ভালো হয়। তো এখন যা অবস্থা বলবে মৌলভী সাহেব পার্টি এখন ঠিক নাই, বলে এ পার্টি এখন চলছে না। বলে কি পার্টি? বলে কংগ্রেস পার্টি, টিএমসি পার্টি, বিজেপি পার্টি, এই পার্টি চলছে, নামাজের পার্টি নেই বাড়িতে। বুঝতে পারলাম? তার মানে এই করতে গিয়ে সম্পর্ক ছিন্ন। আপনি করেন টিএমসি, আমি করি আরএসপি। এত জিদ, এত বিদ্বেষণা। একজন বলছে আমি ওর মরে গেলে ও যেন আমার মুখে পানি না দেয়, আমি মরে গেলে ও যেন আমার কবরে গিয়ে মাটি না দেয়। এরকম আপনাদের এখানে নেই? আছে তো? তাহলে কি হলো জালসা শুনে? কি হলো? গেলাম দরবার, না গেলাম ভিতর। অথচ সম্পর্ক যদি রাখা হয়, হায়াত বাড়বে, রুজির কোটা বাড়বে। কি বাড়বে? 2টো কথা বলেছি। 1 নম্বর হায়াত বাড়বে, নাম্বার 2 যে খাবার আপনি পাচ্ছিলেন, যে কোটা পাচ্ছিলেন, তার থেকে কোটাটা বেশি পাবেন। সহিহ বুখারীতে আছে, যদ্দূর মনে পড়ে, 2য় খণ্ড 885 হবে। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। কেউ যদি চায় নিজের আয়ু বৃদ্ধি করতে, হায়াত বাড়াতে, বেশি দিন বাঁচতে আর রুজি বাড়াতে, সে যেন রক্তের সম্পর্ক যারা আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে। তো মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করেন, এই জন্য আল্লাহ আপনাকে বেজ্জতি করবেন না। আর যত ঝামেলা ঝঞ্ঝট হয় দেখবেন কার সাথে? নিজের ভাইয়ের সাথে হয়, একটা জায়গাকে কেন্দ্র করে, তা না হলে কোনো নারী ঘটিত কেন্দ্র করে ঝামেলা হয় মানুষের মধ্যে, তা না হলে টাকা নিয়ে হয়, এই সব নিয়ে হয়। তো কাজেই এইগুলো ঠিক করে নিতে হবে, নিজেদের মধ্যে হওয়াটা স্বাভাবিক। কাকে বলে? প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে? শোনে কম, রটাই বেশি। আর সামনে পেছনে কাটি, সামনে হাসি, পিছনে কাঠি, সামনে হাসি, শোনে কম, রটাই বেশি, অন্যের সুখে জ্বলে বেশি, পরের সুখে অতি খুশি, তাকেই বলে প্রতিবেশী। এখন এরকম হয়েছে।
এখন যেন বাস্তবে এরকম হয়েছে, কারো সুখ দেখলে কেউ জ্বললে। এই জন্যে কবি নজরুলের কবিতাটা পড়েছিলাম। আপনার ভাইয়ের দ্বারাতে আপনার আঘাত আসতে পারে, আপনার বোনের দ্বারাতে আপনার আঘাত আসতে পারে। তোর জীবন ভরে মারলো যারা, ইট পাথর ছুঁড়ে সেই পাথর দিয়ে গড়ে তুলে প্রেমের মসজিদ, রমজানের ওই রোজার শেষে ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মুরিদ, রমজানের ওই রোজার শেষে। যেটা নবী বাস্তবে দেখালেন না? মা খাদিজা বলছেন আপনি অপমানিত হবেন না, কারণ আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখেন। আল্লাহর নবীকে মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বিতীয় নম্বর গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। দ্বিতীয় গুণ কি? আপনি যারা অক্ষম তাদের দায়িত্ব নিজে বহন করেন। অক্ষম যারা, তাদের দায়িত্ব আপনি নিজে বহন করেন, যে এই জন্য আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। আপনি তো জীবনে অনেক সময় অনেক মানুষের সহযোগিতা করেছেন, করেননি? করেছেন। একটা লোক হয়তো ঠিকঠাক হাঁটতে পারছে না, আপনি ধরে রাস্তাটা বের করে দিয়েছেন, এরকম হয়েছে। আমি নিজের প্রশংসা নিজে করার জন্য বলছি না, ছোট্ট মতো একটা কাজ করেছিলাম একবার, দু বছর আগে হয়তো। বর্ধমান থেকে একজন অমুসলিম ভাই, হিন্দু, তিনি তার মাকে সম্ভবত যদ্দূর মনে পড়ে অপারেশন করে ট্রেনে চাপিয়েছে, এই দিক দিয়ে কোথাও বাড়ি। তো সিটে বসে আছি, অনেক মুসলিম অমুসলিম বসে আছে। সবাইকে বলল ভাই একটু সিটটা ছাড়বেন, আমার মায়ের অপারেশন হয়েছে, একটু বসাবো। কেউ উঠলো না। কেমন মানবতা দেখেন। আমি এক সাইডে ছিলাম, আমি বললাম ভাই নিয়ে আসেন, আমি ছেড়ে দিচ্ছি। আর এত ভিড় ট্রেনটায় সেই মুহূর্তে, বর্ধমানে আবার। তো তার মাকে নিয়ে বসালো, আর আমার জন্যে তাদের যে একটা পলিথিন ছিল, পলিথিনটা গেটের সামনে পাশে বিছিয়ে দিল। আর ওদের একটা শতরঞ্জি বা তোষক ছিল, সেটাকেও বিছিয়ে দিল আমাকে বসানোর জন্যে। আর সিটটাতে ওর মাকে বসাতে যে দিলাম বলে, ওর মাকে ছাড়লাম বলে, ছেলেটা আমার জন্যে মানে যে পুজো করে, ওরা পুজো করার মতো ব্যাপার আমার সঙ্গে করতে লাগলো। এত সম্মান এত ইজ্জত দিল সামান্য একটু কারণে। এই জন্য আমি বলি, যারা সিনেমা দেখেন দেখবেন ডায়লগ শুনেছেন, तुम किसी 3 आदमी की मदद करो। बुझी लिएছে এই ছেলেটা। और उनसे कह देना कि वो 3 आदमी की मदद करे। তুমি 3টে লোককে সাহায্য করো, আর তাদেরকে বলো ওরা যেন 3 জন করে সাহায্য করে। তার মানে পৃথিবীটা নেটওয়ার্কের মতো উপকার করা ছড়িয়ে পড়ুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার হাত থেকে কোনো ভালো জিনিসকে ছেড়ে যেতে দিও না, পারতপক্ষে সেটা পালন করো। এই মন মানসিকতা নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই কথাটা শেষ করে দিই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? দ্বিতীয় নম্বর গুণ, হে রাসূল, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অক্ষমদের দায়িত্ব নিজে বহন করেন। নাম্বার 3, ওয়া তাকসিবুল মাদুম। ওয়া তাকসিবুল মাদুম, যারা দুস্থ, গরিব, অভাবী, কাঙ্গাল, ফকির, আপনি তাদের জন্য যে ইনকাম করে দেন, আপনি ওদের জন্য উপার্জন করে এনে দেন। কথাটা শুনলেন? যারা দুস্থ, অভাবী, গরিব, আপনি তাদের জন্য ইনকাম করে এনে দেন, উপার্জন করে এনে দেন। আজকে আপনি বা আমি যদি
দিনে 500 টাকা উপার্জন করি, আর 250 টাকা যদি কোনো একটা মহিলাকে বিধবাকে দেই বা কোনো একটা গরিবকে দৈনিক এনে এনে দেই, আর আমি 250 টাকা নিজে রাখি, পাড়ার লোক কি বলবে জানেন? পাড়ার লোক তো দূরের কথা, আমার বিবি পর্যন্ত বলবে যে ওর মাথার একটা তার কেটে গেছে। কেন? আমি দৈনিক আমার অর্ধেক ইনকাম অন্যজনকে দান করি বলে। এটা মানুষ হয়তো তার কাটা বলবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তাদের যারা দুস্থ গরিব তাদেরকে উপার্জন করে এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ জাইফা, ইয়া রাসূলুল্লাহ আপনি যারা মেহমান আছে মেহমানদের মেহমানদারি করান, আপনি কখনো বেজার হন না। মেহমান এলে আপনি খুশি হন, মুসাফির এলে আপনি খুশি হন। যারা মুসাফির আসে, ফরেন থেকে আসে, একটা অভাবী আসে, একটা দুস্থ আসে, একটা ক্ষুধার্ত ব্যক্তিকে দেখে আপনি খুশি হন। এই জন্যে আল্লাহ আপনাকে কখনো বেজ্জতি করবেন না। এই জন্যে কবি নজরুল ওই গজলে বলেছেন, তোর সোনা দানা বালা খানা সব রাগে লীলার দে, জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙ্গাইতে নিদ রম জানে রই রোজার শেষে। গরিব দুঃখীদেরকে দান করো। নবীজির 5 নম্বর গুণ ছিল, আমি শর্ট করে ছেড়ে দিচ্ছি। 5 নম্বর, হে রাসূলুল্লাহ, 5 নম্বর গুণ হলো কি? ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, না? যারা হক পথে ন্যায় পথে থাকার কারণে বিপদগ্রস্ত হয়েছে, তাদের বিপদের সময় আপনি সাহায্য করেন, তাদের হকটা আপনি পাইয়ে দেন। এই গুণগুলোর কারণে আল্লাহ আপনাকে আমাকে বেজ্জতি করবেন না। ভাই, আমি যতক্ষণ বকলাম, যতক্ষণ কথা বললাম, অন্তত কিছু না নিয়ে গেলেও এই 6টা কথা নিয়ে যান। 1 নম্বর, নামাজ আজ থেকে ছাড়ব না। যতই ব্যস্ততা থাক ফরজ নামাজটা পড়ব। যতই ব্যস্ততা থাক ফরজ নামাজটা, সুন্নত নফল না পারলেও অন্তত যেখানেই থাকবেন ফরজটা পড়ব। এরপরে মা খাদিজার যে 5টা কথা, যদিও 6টা আছে অন্য বর্ণনায়, তো এই 5টা কথা আপনাদেরকে দিলাম। 1 নম্বর কি? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। নম্বর 2, আপনি অক্ষমদের দায়িত্ব নিজে বহন করেন। নাম্বার 3, যারা দুস্থ ফকির তাদেরকে উপার্জন করে কিছু করে দান করেন। নম্বর 4, আপনি মেহমানদের সম্মান করেন, মেহমান এলে বিরক্ত হন না। নম্বর 5, নম্বর 6, সব নিয়ে 6টা হবে, যে আপনি হক পথে থাকার কারণে কেউ বিপদগ্রস্ত হলে তার দিকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই জন্য তো মানুষ গ্রামে বাস করে। একজন যদি বিপদে পড়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে সাহায্যের হাত। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, পার্সিয়ান হোক, সে হিন্দু হোক, সাঁওতাল হোক, মুসলিম হোক, একটা গ্রামে বাস করছেন। এই জন্যে সবাই সবারই সহযোগিতায় থাকবেন কেউ বিপদে পড়লে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার বোঝার, বলবো নাকি? হ্যাঁ, বিনামিতে এক ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো, কবুল করো, তার নেক আশাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এটা কি নাম আছে? মাস্টার রৌফ সাহেব, মাস্টার রৌফ ভাই দিয়েছেন 500 টাকা মসজিদের জন্যে। আল্লাহর শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা সারা পৃথিবীদের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এই মসজিদের জন্যে তার মানে শ্রেষ্ঠ জায়গায় দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে শ্রেষ্ঠ বদলা দেন। আল্লাহ তুমি কবুল করো। আলাউদ্দিন ভাই দিয়েছেন 3000 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো, কবুল করো, তার রুজিতে বরকত দাও, তার হায়াতে বরকত দাও, চাঁদ চেয়ে আরো বেশি বরকত দাও তার ইমানের, তার তাকওয়াতে।
নূর ইসলাম ভাই জি 1500 টাকা দিয়েছেন। এটা কি বলছে? এটা মকিম নাকি ডাক নাম? নূর ইসলাম ভাই দিয়েছেন 1500 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ এ দানিকে তুমি উত্তম প্রতিদান দাও। আখেরাতে তুমি তার নাজাতের ব্যবস্থা করে দিও। জান্নাতুল ফিরদাউস তাকে দান করো। এরপরে আসছেন আজহারুল ইসলাম ভাই দিয়েছেন চাঁচকি থেকে দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো। জাজগি জানকি নগর হবে। ও জানকি হবে না, এটা চাঁচকি হয়ে গেছে। জি জি, জানকি নগর থেকে দিয়েছেন 100 টাকা, 100 ব্যাগ সিমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ আপনাকে উত্তম বদলা দেখ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। নিপুল ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়েছে, আল্লাহ তুমি তার নেক নিয়ত, নেক উদ্দেশ্যকে পূরণ করো। বলেন আমিন। একটু আমিন বলেন। আল্লাহ যেন কবুল করেন। পয়সা থেকে টাকা বের, মানে পকেট থেকে টাকা বের করার নাম হচ্ছে কালেকশন। এটা ইংরেজি শব্দ। তার মানে অন্যের পকেট থেকে, কোনো পকেটে ভরা চারটেখানি কথা নয়। স্বতঃস্ফূর্তভাবে নিজের পকেট থেকে যারা টাকা বের করে দিচ্ছে, এটা কি চারটেখানি ব্যাপার? তো আল্লাহ তাদের জন্য যেন উত্তম প্রতিদান দেখ। এরপরে বিনামি একজন কোনো মা অথবা কোনো ভাই দিয়েছেন, বাপ দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, গ্রহণ করো। তার নেক হায়াত বা হায়াতে তৈয়বা দান করো, নেক আমল করার তৌফিক দান করো, তার রুজিতে বরকত দান করো। এটাও বেনামি দিয়েছে 400 টাকা। আল্লাহ তুমি তাকে উত্তম প্রতিদান দাও, তার রুজিতে বরকত দাও, তার বাড়িতে বালা মুসিবত দূর করে দাও। তারপরে রহিজুল নাকি রাহিজুল ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো, কবুল করো। তাকে নেক আমল করার সুমতি দাও, তার আয়ু বৃদ্ধি করে আমল ভালো করার তৌফিক দান করো। আমিন। তারপরে রুবেল ভাই দিয়েছেন 1500 টাকা। রুবেল নাকি? জি জি, রুবেল ভাই দিয়েছেন 1500 টাকা। আল্লাহ তুমি তাকে উত্তম প্রতিদান দাও, দানের বদলে তুমি উত্তম বদলা দাও। দুনিয়াতে যতদিন রাখবে তাকে তুমি দুধে ভাতে খাওয়াও, তার সন্তান আদিকে সুশিক্ষিত করো, তার রুজিতে বরকত দাও। মিঠু ভাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি তাকে নেক আমল করার তৌফিক দান করো, তার রুজিতে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, বাড়িতে রহমত ঢেলে দিও। এরপরে আসছেন রাহা সুতুন নাকি? রাহমাতুন, ঠিক ঠিক, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ছুটে গেছে। রাহমাতুন সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো, কবুল করো, তার নেক আশাকে পূরণ করো, তার রুজিতে বরকত দাও, খেতে খামারে তাকে ক্ষমতা দাও। এবারে যারা যা দেবেন খুব তাড়াতাড়ি দিয়ে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। এগুলো করেই দোয়াটা করে শেষ করে দেব। বেনামি একজন ভাই দিয়েছেন 50 টাকা। আল্লাহ তুমি তার উত্তম বদলা দাও, দানের বদলে তুমি 700 গুণ তার চেয়ে আরো বেশি বৃদ্ধি করে দাও। তারপরে হচ্ছে এইটা বাদুল দিয়েছেন, বাদুল ভাই 2000 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো, কবুল করো, তার রুজিতে বরকত দাও, তার ইমানে বরকত দাও, তাকে নেক আমল করার তৌফিক দান করো, বালা মুসিবত থেকে তুমি দূর করো। একজন বেনামি ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করো। আর এক বেনামি দিয়েছেন 200 টাকা। আর এক বেনামি দিয়েছেন 200 টাকা। আর এটা কি নাম? রুস্তুম নাকি? এটা রাসুল নাকি? রাজু ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি সবার যারা যত দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দিয়েছে, দিচ্ছে এবং পরবর্তীতেও দেবে, আল্লাহ তুমি তাকে উত্তম বদলা দিও। আর যারা দেয়নি তাদেরকে কি দিও? দান করার তৌফিক দিও।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কামরুল নাকি কাজিদুল ইসলাম, কাদিরুল ইসলাম, কাদিরুল ইসলাম ভাই দিয়েছেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ আপনার রুজিতে বরকত দেখ, হালাল উপার্জন করার পুরোপুরি 100% ক্ষমতা দেখ, আর আল্লাহ আপনার ঘরে বালা মুসিবত দূর করুক। ভাই যারা যা দেবেন এটাই শেষ হয়ে যায়নি, এটা মসজিদের কালেকশন, তো আল্লাহর ঘরের জন্যে। তো ইমাম সাহেব আছেন, মসজিদ কর্তৃপক্ষ আছেন, যে কোনো সময় আপনি দান করতে পারেন। আমি যদি দোয়া নাও করি, আপনি যদি ইমাম সাহেবের হাতে দিয়ে আসেন বা ক্যাশিয়ারের হাতে দিয়ে আসেন মসজিদের টাকাটা, যদি মাইকে দোয়াটা নাও করা হয়, আল্লাহ তো দেখছেন, আপনি দিয়ে আসবেন। এখন যদি না হয়, আনেননি, যে কোনো সময় মসজিদে দিয়ে আসবেন। এতক্ষণ পর্যন্ত যত যা কিছু শোনা হলো, আল্লাহ তুমি আমাদেরকে সহি কোরআন এবং হাদিস যা কিছু উপস্থাপন করা হয়েছে সে অনুপাতে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ, এই গ্রামে এলাকায় অনেক নারী পুরুষ রয়েছেন যারা অসুস্থা। কেউ হসপিটালে অ্যাডমিশন আছে, ভর্তি আছে, কেউ বাড়িতে বেডে আছে। আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করো, এই জন্য যাতে করে সুস্থ হয়ে তোমার উপাসনা, তোমার বন্দেগী, তোমার ইবাদত করতে পারে। আল্লাহ, যারা এই এলাকার এমনকি সারা পৃথিবীর যত মুসলিম নরনারী কবরে চলে গেছে, তাদের কবরকে তুমি কুশাদা করো। তাদের কবরে কোনো রকম শাস্তি হলে, আযাব হলে, তা হতে তাদের নিষ্কৃতি দান করো, আমিন। হায় আল্লাহ, আমাদেরকে উত্তমভাবে উত্তম পন্থায় চলার তৌফিক দান করো। আমাদের যা কিছু ঘাটতি আছে তা কিছু পূর্ণতা দান করো। এই বলে আমি আমার কথা শেষ করছি।